উদ্ভিদ বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের প্রাইমারি ভাইভা পরীক্ষা রয়েছে, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা আমাদের উদ্ভিদ বিজ্ঞান প্রাইমারি ভাইভা নোটের 10 নম্বর রিয়াল ভাইভা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইভা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। তো যেমনটি ছিল 10 নম্বর রিয়াল ভাইভা এক্সপিরিয়েন্সটি, প্রথমেই অনুমতি নিয়ে প্রবেশ করে সালাম দিলাম, বসার অনুমতি দিলে বসলাম, তবে অবশ্যই বসার আগে ধন্যবাদ জ্ঞাপন করে বসবেন। এরপর ডিসি স্যার জিজ্ঞাসা করলেন অনার্স মাস্টার্স কোন সাবজেক্টে। তো আমি বললাম বোটানি। স্যার বললেন উদ্ভিদ কী। তো আমি বললাম যা মাটি ভেদ করে ওপরে ওঠে অথচ এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে না তাদেরকে উদ্ভিদ বলা হয়। অথবা বলতে পারেন উদ্ভিদ হচ্ছে এক ধরনের জীব যাদের মূল, কাণ্ড ও পাতা আছে এবং সূর্যের আলোর উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এছাড়াও উদ্ভিদকে আরও অন্য অনেকভাবে ডিফাইন করা যায়। এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন প্রাণী আর উদ্ভিদ কোষের মধ্যে দুইটা পার্থক্য বলেন। তো আমি বললাম উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে যা প্রাণী কোষে অনুপস্থিত, এবং উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে যা খাদ্য তৈরি করতে সাহায্য করে, কিন্তু প্রাণী কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। ডিসি স্যার বললেন কোষের পাওয়ার হাউস কোনটা। বললাম মাইটোকন্ড্রিয়া। এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন প্লাস্টিড কী। বললাম সাইটোপ্লাজমের মধ্যে যে সকল ক্ষুদ্র দানাদার বিভিন্ন আকারের বস্তু দেখা যায় তাদেরকে বলা হয় প্লাস্টিড। স্যার বললেন রঙিন বর্ণের পিছনে দায়ী কোন উপাদান। বললাম উদ্ভিদের রঙিন বর্ণের জন্য প্রধানত ক্রোমোপ্লাস্ট নামক প্লাস্টিড দায়ী। স্যার বললেন লিউকোপ্লাস্ট উদ্ভিদের কোথায় বেশি থাকে। বললাম লিউকোপ্লাস্ট উদ্ভিদের বর্ণহীন অংশে বেশি থাকে, যেমন মূল, কন্দ এবং বীজ। এরপর ডিসি স্যার আমাকে জিজ্ঞেস করলেন মুরগির ক্রোমোজোম কয়টি। বললাম মুরগির প্রতিটি দেহকোষে 78টি ক্রোমোজোম থাকে, অর্থাৎ মুরগির 39 জোড়া ক্রোমোজোম রয়েছে। স্যার এবার আমাকে জিজ্ঞেস করলেন দুটি গাছের বৈজ্ঞানিক নাম বলেন। তো আমি আম এবং কাঁঠাল গাছের বৈজ্ঞানিক নাম বললাম। আমের বৈজ্ঞানিক নাম আপনারা জানেন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এবং কাঁঠালের অর্টিকার্পাস হেটারোফাইলাস। এরপর এডিসি স্যার আমাকে জিজ্ঞেস করলেন মহেঞ্জোদারো কোন সভ্যতার অংশ। তা আমি বললাম মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার অংশ। এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন হরপ্পা সভ্যতা কোথায় অবস্থিত। তো আমি বললাম হরপ্পা সভ্যতা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শাহিওয়াল জেলায় অবস্থিত, এটি রাভি নদীর তীরে অবস্থিত। এরপর স্যার জিজ্ঞেস করলেন যে জুলিয়াস সিজার কে ছিলেন। বললাম জুলিয়াস সিজার ছিলেন প্রাচীন রোমের একজন বিখ্যাত সেনাপতি, রাজনীতিবিদ এবং সাহিত্যিক। এবার পিটিআই সুপার স্যার জিজ্ঞেস করলেন মনে করুন আপনি বাচ্চাদের একটা বিষয় পড়াচ্ছেন, বিষয়টা হলো সপুষ্পক এবং অপুষ্পক উদ্ভিদ। এখন আমাদের সামনে বুঝিয়ে বলুন, মানে একটা ডেমো ক্লাস নিয়ে দেখাতে হবে যে কিভাবে আপনি বাচ্চাদেরকে সপুষ্পক এবং অপুষ্পক উদ্ভিদ বুঝাবেন। তো আমি বললাম স্যার এটা বোঝানোর জন্য উপকরণ হিসেবে আমি গোলাপের পাতা সহ ফুল এবং ফার্ন বা শৈবাল জাতীয় গাছ ম্যানেজ করব। সম্ভব না হলে বড় সাইজের ছবি নিয়ে ক্লাসে আসব, বলবো আমার হাতে যেটি দেখতে পাচ্ছ তা কিসের গাছ। জিজ্ঞেস করব গোলাপের কি ফুল হয়। একইভাবে ফার্ন সম্পর্কে জিজ্ঞেস করব, তাদের উত্তরের প্রেক্ষিতে বলবো যেসব উদ্ভিদের ফুল হয় তাদেরকে বলে সপুষ্পক উদ্ভিদ। তোমরা কি বলতে পারবে কোন কোন উদ্ভিদের ফুল হয়। এভাবে তারা ফুল হয় এমন সব উদ্ভিদের নাম বলার চেষ্টা করবে। একইভাবে অপুষ্পক উদ্ভিদটাও বুঝাবো। ওকে, আপনি আসতে পারেন। আমি সালাম দিয়ে চলে আসলাম। তো আপনারা দেখলেন ভাইভা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইভার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইভা প্রশ্নোত্তর থাকবে। একেবারে রিয়েল ভাইভার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইভা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইভা নোট থাকবে। প্রাইমারি ভাইভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইভা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল। নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইভা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইভা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইভা নোট থাকবে। এছাড়াও গণিতের
একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন। আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।